আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে, ঠাকুরও ধোয়া হয়ে গেছে। আর যেহেতু বাড়িতে আমার ফুল গাছ আছে, সেই জন্য মনের মতো ইচ্ছা মতো ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিই। আর এদিকে চা হয়ে গেছে, চাটা খাবো, তারপরে অন্য কাজ করব। তারপরে চা খাওয়া হয়ে গেছে, কিন্তু রান্নাটা একটু বেলায় করব বলে তা আমি ভাবছি যে কিছু না কিছু এক্সট্রা কাজ তো আছেই। আর অনেক দিন বিছানা হওয়াতে আমার অনেক এক্সট্রা কাজ সেগুলো করার দরকার ছিল। আর এদিকে আমি ভিডিও করছি, কখন ছেলে সামনের কাছে হাতটা ওরকম করেছে আমি এডিটিংয়ের সময়ই দেখছি। তা আমি কি করব, আলনাটাকে না ভালো করে মুছে তারপরে জামা কাপড় সব গুছিয়ে রেখে দেবো। আর যেহেতু রাস্তার ধারে ঘর না, আমার এই জন্য একদম পছন্দ হয় না যে সমস্ত সারাদিন তো গাড়ি চলছে আর সব ধুলো বালি ঘরের মধ্যে ঢুকতেই আছে প্রতিদিন। যে তো টুকটাক করে আমি এটা ওটা মুছছি, কিন্তু তারপরেও আমাকে কিছুদিন পরপরই ডিপ ক্লিন ভালোভাবে করতে হয়। তা আগে আলনাটা ভালো করে মুছে নিই, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তারপরে আমি মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম। অসুস্থ হয়ে যাওয়াতে বাবা আর মা দেখতে এসেছিল। এবার বাবা যখন এসেছিল আমার জন্য দুটো নাইটি কিনে নিয়ে এসেছিল। এবার আমার নাইটিটা বাবা দেখে, আমি যেমন নাইটি পছন্দ করি বাবা ঠিক বোঝে। ওই জন্য অন্য কেউ নাইটি দিলে না আমার ঠিক পছন্দ হয় না। বাবা জানে যে আমি এই ধরনের নাইটি বা এই ধরনের চুড়িদার জামা কাপড় পরতে ভালোবাসি। বাবা সেই ধরনেরই নিয়ে আসে। তা বাবা যখন এসেছিল দুটো নাইটি নিয়ে এসেছিল। তাই সেই সময় আর আপনাদের সঙ্গে যে শেয়ার করব সেই পরিস্থিতিটাও ছিল না। নানান ধরনের অসুবিধার জন্য এত কাজ ছিল। তা যাই হোক, আজকে যখন আমি সুযোগ পেয়েছি সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তারপরে জামা কাপড় কাচা ছিল, সেইগুলো আস্তে আস্তে কী করব সব ভাঁজ করে হাজব্যান্ডটা ছেলেরটা আলাদা করে নিয়ে তারপরে আমারটাও অনেকগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। এবার আমাদের কি হয়, প্রতিদিন তো আমরা নানান কাজ করতেই থাকি। হুট করে যদি 2-1 দিনের জন্য শরীর খারাপ হয় বা সংসারে আর সেরকম কাজ করার মতো লোক না থাকে, তখন সেই জায়গাটায় আমাদের অনেকটা কাজ একসঙ্গে জমে যায়। কিন্তু একটা জিনিস আমার দিক দিয়ে ভালো, হয়তো এই সব কাজগুলো হাজব্যান্ডের দ্বারাই সম্ভব না, ছেলের দ্বারাই তো আরও সম্ভব না। কারণ ওর পড়া নিয়ে ও প্রতিদিনই ব্যস্ত থাকে। তার মধ্যে আমার একটু এটা ওটা যখনই বলি তখনই করে দেয়। তারপর হাজব্যান্ড ওর অফিস থাকে প্রতিদিন, তবুও ওর দ্বারাই যেটুকু সম্ভব ও সবসময় করতেই থাকে। তা ওই এখন একটু সুস্থ হওয়াতে আমি কি করছি, প্রতিদিন যে একটা ঘর একটা জায়গায় আমি ডিপ ক্লিন করে আবার নতুন করে পরিষ্কার করে নিয়ে তারপর সব জিনিসপত্র গুছিয়ে রাখছি। তা সংসারের মধ্যে না সবসময় কি হয়, ঘরটারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে না শরীরও ঠিক থাকে আর মনও ভালো লাগে। কিন্তু এক জায়গায় যখন দেখি বারবার নোংরা হয়ে আছে বা সব জিনিসপত্র অগোছালো আছে, তখন ওর থেকে মনে হয় বেশি শরীর খারাপ মনে হয়। তা এখন পরপর যখনই আমি ঘর গুছিয়ে রাখছি তখন দেখতে এত ভালো লাগছে, মনে হয় যেন ঘর দেওয়া সারাক্ষণ এইভাবেই থাকে। তারপরে
টেবিলটা গুছিয়ে রেখে দিলাম, কারণ আমার ওইখানে ওষুধ থাকে। যে ওষুধগুলো আর দরকার নেই সেগুলোও আলাদা করে ফেলে দেবো, আর টুকটাক ওই যে আমার হেডফোন, ছেলের হেডফোন যেগুলো আছে সেগুলোও আমি গুছিয়ে রেখে দেবো। তা যা হোক, এই ছোট ছোট জিনিস দিয়ে যদি আমরা ঘর গুছিয়ে রাখি তখন এত সুন্দর হয়। তারপরে ঘরের যে কাঠের জিনিস আছে সেগুলোও একসঙ্গে আমি মুছে নিচ্ছি। সেজন্য আমি কি করছি, একসঙ্গে না অনেক কাজ একেবারে করছি না। আমি একটা ঘর একদিন করে পরিষ্কার করছি বা ডিপ ক্লিন করছি, যাতে সেই ঘরটা আমি ভালোভাবে সুন্দর করে মুছে গুছিয়ে নিতে পারি। আর এদিকে কাজ করছি, কখনো রোদ্দুর হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। তা যা হোক, জামা কাপড় কাচার পরে না শুকানোর একটা অসুবিধা হচ্ছে। তা আমি রাত্রিবেলা করে কি করি, স্ট্যান্ডটা ঘরে নিয়ে এসে রেখে দিই। সকালবেলা মোটামুটি আমার জামা কাপড় সব শুকিয়ে যায়। এদিকে সব কাজ হয়ে গেছে, শুধু ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে এবার মুছে নেবো, তাহলে আমার কাজ হয়ে যায়। কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু এত গরম লাগছে কাজ করতে করতে, মানে কি বলবো। তা যা হোক, একবার তো সকালে আমি স্নান করেই নিয়েছি, ঘরের কাজ সারার আগেই পুজো দিতে হয়। কিন্তু যখনই আমি ডিপ ক্লিন করি বা ঘরের কোনো কাজ করতে হয়, তখন এত গরম লাগছে যে সে দ্বিতীয়বার আমাকে আবার স্নান করে নিতে হয়। আর কথা হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আমি ভয়েস রেকর্ড করছি তো ঠিকভাবে কথা বলতেও পারছি না। তারপরে আমি স্নান করে এসেছি। স্নান করে আসার পরে মাংস এদিকে বসিয়ে দিয়েছি, আর কলমি শাক এনেছিল। সেটা শাকটাকে ভালো করে গুছিয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপর তো করবো, তার আগে এদিকে আমার মাংসটাও হয়ে যাবে। তারপরে যে আমি রান্নাঘর তো ডিপ ক্লিন একদিন, মানে সপ্তাহে একদিন করে আমি ভালো করে ডিপ ক্লিন করে নেই। কিন্তু প্রতিদিন যখন আমি রান্নাঘরে কাজ করি, কিছু না কিছু আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। যেরকম মিক্সচার মেশিনটা খুব নোংরা হয়ে গেছিলো, সেটাও আজকে আমি কী করেছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তা প্রতিদিন যদি এইভাবে আমরা কাজ করতে পারি তো অনেকটা মানে কাজ আমাদের সুবিধা হয়। কিন্তু আমার কাজ অতটা বেশি থাকে না, কারণ আমি প্রতিদিন কিছু না কিছু করি। শুধু শরীর খারাপের জন্যই আমার এতগুলো কাজ জমে গেছে। তা যা হোক, আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। পুরনো সাবস্ক্রাইব যারা আছেন তারা তো আমার ভালোবাসা আশীর্বাদ করছেন, যারা নতুন আসছেন তারাও আমার ভালোবাসা আর আশীর্বাদ করবেন। তাহলে দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে।